তো গাইস তোমরা সবাই জানো যে আরজি করে কি হয়েছে, ঠিক আছে, সেটা বলার এখন সোশ্যাল মিডিয়া খুললেই ওটাই সবার আগে ফার্স্টে চোখে পড়ে, ঠিক আছে। তো এতে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কি বলেছে শুনো তোমরা শুধু, মানে তোমরাই ডিসাইড করো যে এই কী করে একটা মেয়ে হয়ে এইভাবে একটা কথা বলতে পারে। তোমরা বলো, আমার ভাই মানে কোনো ভাষা নেই ওকে বলার মতো, মুখে আমার কোনো ভাষা নেই। তো তোমরাই দেখো, মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে বাহ মমতা ব্যানার্জি বাহ, 10 লক্ষ টাকা, একটা মেয়ের জীবনের দাম 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা দিলে মেয়েটার বাড়ির লোক খুশি, তাহলে এত মানুষ কেন আন্দোলন করছে এটা বুঝিয়ে দাও। তোমাকে আমরা ওর থেকে বেশি টাকা দেবো, ঠিক আছে, তুমি ছেড়ে দাও, তোমাকে কাজ করতে হবে না। দেশের জন্য তুমি কি করছো, বরং একটা মেয়ে হয়ে একটা মেয়ের চরিত্রের জন্য, মানে কি মেয়েটা মারা গেছে, মানে কি বলতেও কেমন লাগছে, তার মৃত দেহর সাথে শারীরিক সম্পর্ক করেছে। বাট তুমি বুঝতে পারছো, তুমি তো একটা নিজে একটা মেয়ে, যদি তোমার বাড়ির মেয়ের সাথে এমনটা হতো, তোমার দাদার মেয়ে বা কারোর সাথে যদি এমনটা হতো, তুমি বলতে পারতে 10 লক্ষ টাকা? কোনো মন্ত্রীর বাড়ির মেয়ের সাথে এমন হতো, বলতে পারতে তুমি এই কথাটা? বলতে পারতে? তোমাদের মতো মানুষের জন্যই না আমরা রাস্তাতে বেরোতে ভয় পাই। ডাক্তার যে মানে আজ এরপর তো একটা পেশেন্ট হসপিটালে গিয়ে থাকতে ভয় করবে, পেশেন্ট থাকতে ভয় করবে, বুঝতে পারলে? পেশেন্ট একটা যদি মেয়ে যায় না, সেও ভয় করবে যে আজকে রাতটা হসপিটালে কী করে থাকবো। তো তুমি কী করে বলতে পারলে এই কথাটা, বলতে পারবে? তো এত মানুষ, কত কত মানুষ আন্দোলন করছে কিসের জন্য? শুধু 10 লক্ষ টাকার জন্য? মেয়েটার জীবনের দাম 10 লক্ষ টাকা, বাহ। তো এরপরে যা হবে, 10 লক্ষ টাকা দিবে আমাদের মমতা ব্যানার্জি, সব শেষ। 10 লক্ষ টাকার জন্য আমরা করছি, ঠিক আছে, আমাদের শুধু তো 10 লক্ষ টাকাই চাই, আর কিচ্ছু চাই না। আমরা তো শুধু 10 লক্ষ টাকার জন্য এত আন্দোলন করছি, ওর বাবা মাকে 10 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার জন্য, তাই না? ব্যাস তোমরাই বলো, যদি আমার সাথে একই মত হও তো কমেন্টে বলো, যদি আমি কিছু ভুল বলে থাকি তাও তোমরা বলবে, ঠিক আছে। মানে ওই মেয়েটার ফ্যামিলিকে টাকা, মাত্র 10 লক্ষ টাকা, একটা মেয়ের জীবনের দাম ভাবা যায়, শুধু 10 লক্ষ টাকা, কিছু বলা নেই। তুমি কি করে বুঝবে বলো? তোমার তো মেয়েই নেই, তোমার বাড়িতে কোনো এত মেয়ে আছে তো, বাট কিচ্ছু বলার নেই। তো একে কি আমরা তোমাকে মানে এর থেকে বেশি টাকা দেবো, ঠিক আছে, যে তুমি ছেড়ে দাও এইসব কাজ, তোমার দ্বারা অসম্ভব, ছেড়ে দাও। আমাদের দেশকে একদম কোনো মন্ত্রীর দরকার নেই, কোনো মমতা ব্যানার্জিরও দরকার নেই, আমাদের দেশ এমনি চলবে। এর থেকে ভালো তো রাস্তাতে আর একটা মেয়ে আর একটা ছেলেকে দেখলে যা ইচ্ছা করতে পারে, তাহলে তোমাকে কেন দাঁড় করেছে, ভোট দেয় না? এই মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, মাত্র 500 টাকার জন্য এমনটা, যে মমতার দিদিকে শুধু 500 টাকার জন্য 10 লক্ষ টাকা দিলে আমরা চুপ, ব্যাস। তোমরা কিছু বলো না, আন্দোলন বন্ধ। মমতা ব্যানার্জি বলে দিয়েছে কিছু করতে না পারে, জাস্ট 10 লক্ষ টাকা দেবে, মেয়ে তো আর ফিরে আসবে না, জাস্ট 10 লক্ষ। তাদেরকে শাস্তি দিয়ে কী হবে বলো, যেহেতু চলে গেছে চলে গেছে, শাস্তি দেওয়ার দরকার নেই। চলো 10 লক্ষ টাকা নিয়ে নিও, ওদেরকে মানুষ নয় জুতো খুলে মারা দরকার, ঠিক আছে। আমি যদি সত্যি আমার হাতে যদি আইন থাকতো না, ওই মানুষদেরকে আমি মানে কি কুত্তার থেকেও মানে কি, মানে ওদের তো জায়গার নরকেও হবে না, ঠিক আছে, এতটা জঘন্য ওরা মানুষ, কিছু বলার নেই গাইস। ভিডিওগুলো দেখলেন না, সত্যি খুবই ভয় করে। তার মা বাবার উপর দিয়ে কী হচ্ছে আমরা শুনে আমাদের এমনটা হচ্ছে, তাহলে ভাবো তার মা বাবার উপর দিয়ে কী যাচ্ছে, আই মিন কী পরিস্থিতির মধ্যে আছে তারা, তার ফ্যামিলির লোক। বলার কিছু নেই। মমতা ব্যানার্জি আমাদেরকে 10 লক্ষ টাকা দিয়ে দেবে, আমরা স্টপ, ব্যাস, আর কিচ্ছু নেই।
এত কিছু তো আমরা 10 লক্ষ টাকার জন্যই করছিলাম। 10 লক্ষ টাকার জন্য পুরো স্টপ হয়ে জাস্ট পুরো নর্মালি চুপ, ঠিক আছে। শাস্তি তো চাই, এত মানুষ বেরিয়েছে, শাস্তি তো ওকে দিতেই হবে তোমাকে। কি বলবো, চলো, কোনো ভাষা নেই আর একে বলার মতো আমার।